রাজনৈতিক পট পরিবর্তনের পর ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হতে যাচ্ছে এবারের বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপনে এবছর দেশের সাধারণ মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। সেই লক্ষ্যে নানাবিধ কর্মসূচিও হাতে নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিভিন্ন আয়োজন বরাদ্দ এবং জাঁকজমকভাবে এর আয়োজন বাড়ানোর জন্য প্রায় গত বছরের থেকে এবছর খরচ বাড়ানো হয়েছে 3 গুণ। একই সঙ্গে জেলা উপজেলায় জীবিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মহান বিজয় দিবসকে শুধু একটি গোষ্ঠী বা একক পরিবারের হাতে আটক না রেখে এবছর এটিতে আপামর জনসাধারণকে সম্পৃক্ত করা হবে। এজন্য এবছর 4 দেয়ালের ভেতরে কুচকাওয়াজ ও ডিসপ্লে না করে আয়োজন করা হচ্ছে বিজয় মেলারও। সরকার বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি আয়োজনে গত বছরের চেয়ে 3 গুণ বরাদ্দ বাড়িয়েছে। গত বছর এই খাতে বরাদ্দ ছিল 3,87,00,000 টাকা। এবছর বাড়িয়ে 9,21,25,000 টাকা করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জেলা ও উপজেলাগুলোতে পৃথক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় 75,000 টাকা এবং জেলায় 1,00,000 টাকা করে বরাদ্দ দিয়েছে সরকার। বুধবার 11 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে সবাইকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।